তারা আল্লাহর মাহবুব, ওয়ায়ুহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে মহব্বত করে। 2 নম্বর গুণ কি? যে আল্লাহ তাদেরকে মহব্বত করে। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে দয়ালু, নম্র। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে কঠিন, শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, 5 নম্বর গুণ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, 6 নম্বর গুণ থাকবে, তারা কারো কোনো পরোয়াকারীর তিরস্কারকে পরোয়া করবে না। কোনো তিরস্কারকে তারা পরোয়া করবে না। এমন একটা জাতি আল্লাহ বলেন আমি নিয়ে আসবো, যদি তোমরা দিন থেকে সরে যাও, যেতে পারো, আমার কোনোই ক্ষতি হবে না, আমি নিয়ে আসবো। যখন পুরা পৃথিবী আল্লাহর দিন থেকে সরে গেছে, শরীয়ত থেকে সরে গেছে, 100 বছর পর্যন্ত কোন সমাজে, কোন রাষ্ট্রে, পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠা নাই, শরীয়ত প্রতিষ্ঠা নাই, কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠা নাই। 1300 বছরের নবী, সাহাবী, তাবিঈন, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামের কুরবানির যে খেলাফত ছিল, এটা থেকে উম্মত পুরা বঞ্চিত। তখন আল্লাহ তাআলা থেকে নিয়ে আসছেন। 1300 বছর পরে 1400 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শতাব্দীতে ইমানদার, তাদের নাম আসলেই সমস্যা, কয় এর ভিতরে সমস্যা আছে। কি আছে? তোমার মাথার মধ্যে সমস্যা আছে। তুমি শরীয়ত বুঝো নাই, শরীয়ত মানো নাই, শরীয়ত দেখো নাই। তুমি তোমার বাবার দিন মেনেছো, তোমার পীরের দিন মেনেছো, তোমার আমিরের দিন মেনেছো, তোমার সরকারের দিন মেনেছো, তুমি তোমার সমাজের দিন মেনেছো, তোমার আত্মীয় স্বজনের দিন মেনেছো। আল্লাহ এবং আল্লাহ রসুল যেই দিন দিয়ে গেছেন, ওইটার কোনো চেহারাই তুমি দেখো নাই, এই জন্য তুমি মানতে পারতেছো না, এই জন্য তুমি মানতেছো না। ওই 6 গুণওয়ালা আমাদেরকে হতে হবে। আল্লাহ বলেন তাদেরকে আমি চাই, তাদেরকে আমি নিয়ে আসবো পৃথিবীতে। দেখো যাদের মধ্যে ওই 6 গুণ আছে, লাফাতাহনা আলাইহিম আবওয়াবাম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত খাজানা আমি তাদেরকে খুলে দিয়েছি তাদের জন্য। আজকে টুপি দাড়ি ছিল একটা নিম্ন মানুষের কাছে তুচ্ছ জিনিস। মোল্লা, মৌলবি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আরে আমাদের দেশেরও তো কোনো নেতা কোন জেলখানা থেকে কখনো বের হয়ে এসে বলছিল যে আমার দেশে এখনো টুপি আর দাড়িওয়ালা বাকি রয়েছে, আর আমরা তাকে বলি রহমতুল্লাহ আলাই, তাকে বলি এটা সেটা, আমরা বলি রহমতুল্লাহ আলাই বলতে হবে এই সেই। হাই হাই হাই, তোমার রসুলের জীবনী তুমি পারো না? হ্যাঁ, আমরা পীর হয়ে তার জীবনী বর্ণনা করি, অমুক ছিল, তমুক ছিল, তমুক ছিল। না, এই সিরত তোমাকে শিক্ষা দেওয়া হয় নাই। তুমি পীর হইছো যদি মাদ্রাসায় 2-4 ক্লাস পড়ে থাকো, তাহলে তো তুমি রসুলের সিরত বলবা, সাহাবায়ে কেরামের সিরত বলবা, সিদ্দিক আকবরের সিরত বলবা, ফারুক আজম, উসমান গনি, আলী আল মুর্তজা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে সারা, হযরতে সুমাইয়া, হযরতে আম্মা আয়েশা, হযরতে ফাতেমা, তাদের জীবনী তুমি বলবা। উম্মতের সামনে ওই নেতার পা চেটে তুমি উম্মতের সামনে ওই সিরত বর্ণনা করলে উম্মতের কি ফায়দা হবে? কি ফায়দা হবে? কার সিরত পড়তে হবে আর বলতে হবে? রসুলের সিরত, সাহাবায়ে কেরামের সিরত। আল্লাহ বলেন ওই 6 গুণওয়ালা আসলে আমি আসমান জমিনের দরজা খুলে দিব। আজকে টুপি দাড়ি আর পাগড়ি নিয়ে, রুমাল নিয়ে সারা দুনিয়াতে তারা সফর করতেছে, কখনো চীনে, কখনো সৌদিতে, কখনো আমেরিকাতে, কখনো আরবে, কখনো আজবে। হাই হাই, কেমন দেখা যা? এই তো ফেরেশতার সুরত। মোল্লা চলবে না, মোল্লারা রাজনীতি কেন করবে? মোল্লারা রাষ্ট্র নিয়ে কেন চিন্তা করবে? মোল্লাদের কাজ মসজিদ পর্যন্ত, মোল্লাদের দৌড় না, মোল্লাদের দৌড় মসজিদ তো আছেই, সংসদ পর্যন্ত দৌড়। কি বলেন ঠিক না? হ্যাঁ, প্রধানমন্ত্রী মোল্লা, আমির সাহেব মোল্লা, স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা, পররাষ্ট্রমন্ত্রী মোল্লা, অর্থমন্ত্রী মোল্লা, সব মোল্লা 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 মোল্লা। আসতেছে মোল্লাদের সময়, ইনশাআল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মোল্লারাই রাষ্ট্র চালাবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। ওই 6 গুণওয়ালা হতে হবে। প্রথম নাম্বার গুণ হলো ইউহিব্বুহুম
আল্লাহকে আল্লাহ তাদেরকে মোহাব্বত করতে হবে। কাদেরকে আল্লাহ মোহাব্বত করেন? সবাই তো আমরা দাবি করি ওলি কামেল, পীর কামেল। আচ্ছা, কামেল যে কে বলে দিছে তোমাকে? ওলি হওয়ার কোন জায়গায় গিয়ে কামেল হয়? কোন কিতাবে আছে? কে বলে দিয়েছে? ওলি বলতে পারো, তুমি দেখতেছো তার মধ্যে গুণ আছে, অলিত্বের গুণ আছে, ভালো মানুষের গুণ আছে, ভালো আমল আছে। ওলি কামেল, এই কামেলের যে ফতুয়া দিলা, দলিল দিলা, এটা কোথায় পাইলা? ও নিজে কামেল দিয়ে থেকে দিচ্ছে। তো এই জন্য ওই 6 গুণওয়ালা আমাদেরকে হতে হবে যে আল্লাহ মোহাব্বত করেন। সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কাদেরকে মোহাব্বত করেন। তারপরে প্রত্যেকটা 6টা গুণের কথা আল্লাহ তাআলা কোরআনের 6টা আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে কাদের মধ্যে এই 6 গুণ আছে। আমি একটা উদাহরণ দিয়ে দিছি যে মধ্যে আছে, হাম্মাসের মধ্যে আছে ইনশাআল্লাহ। আর আমরা মনে করি আগামীতে পৃথিবী একদিকে যাক না, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবী যতই বিরোধিতা করো, যতই মারতে চাক, আল্লাহ বাঁচিয়ে রাখলে আলী হাসান উসামার একটা পশম কেউ পারবে না হেলাইতে। ঠিক কি ঠিক না? আল্লাহ হিম্মত দিয়েছে। দোয়া করি আল্লাহ ঈমান দেখ, আমাদের নেতৃত্ব তাদের হাতে আল্লাহ তাআলা দান করুক। আমরা একটা খেলাফত দেখি, আল্লাহ শরীয়ত প্রতিষ্ঠা দেখি, দেখতে চাই কি চায় না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।